মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ পুকুরে মাছ ধরার জন্য বাবা দাদা সবাই চলে গেছে। এখন মাছ ধরতে যাচ্ছি। কী মাছ হয় তার উপর রেসিপি করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আর এখন কিন্তু পুকুরে প্রচুর জল হয়ে গেছে, মাছ ধরা কিন্তু খুবই কষ্টকর। তাহলে চলুন কী মাছ পাওয়া যায় পুরো ভিডিওটা আজ দেখাবো, আর কি রান্না বান্না হয় পুরো ভিডিওটার সাথে থাকবে। আমরা পুকুরে চলে এসেছি মাছ ধরার জন্য। বাবা জাল ফেলছে, কি মাছ পাওয়া যায় দেখা যাক। আর পুকুরে জল কিন্তু ভর্তি হয়ে গেছে, এই বৃষ্টি হলো তার জন্য পুকুরে জল ভরে গেছে। এখন কিন্তু মাছ ধরাও খুবই সমস্যা। আর আমি এই সাইডে একটু চলে আসলাম, বাবা জাল ফেলছে। লেবু গাছে ছোট ছোট লেবু ভরে গেছে। আর এর আগে কিন্তু আপনাদের দেখিয়েছি আমাদের বাড়িতে আনারসও প্রচুর পরিমাণে হয়েছে, আপনাদের দেখাবো আনারস কত বড় বড় হয়েছে। তার আগে দেখা যাক কি মাছ পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ পুকুরে জাল ফেলা হলো, মাছের কিন্তু কোনো দেখা নেই। এখনও কিন্তু একটাও মাছ পাওয়া যায়নি। বড় মাছ, ছোট ছোট পুঁটি মাছ, মৌটি মাছ, চিংড়ি মাছ এইসবই পাওয়া যাচ্ছে, এখনও বড় মাছ পাওয়া যায়নি। আর দেখতেই পাচ্ছেন পুকুরে কিন্তু জল ভরে আছে, মাছ ঠিকঠাক করে কিন্তু ধরাও যায় না। এখন জাল ফেলা হচ্ছে, মাছ কত দূর কি পাওয়া যাবে তাও বুঝতে পারছি না। আর কি রান্না বান্না করব এখনও কিন্তু ঠিক হয়নি। পুকুরের পাড় দিয়ে আনারস গাছ লাগানো আছে, সব গাছে কিন্তু আনারস ভর্তি হয়ে গেছে, এখন আগের থেকে অনেক বড় বড় হয়ে গেছে। এত জলে মাছ পড়ে নাকি? মাছ সব উঠছে, দেখো ছোটো ছোটো মাছ উঠছে, কিন্তু পড়লে বেরিয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা মাছ। অনেকক্ষণ জাল ফেলা হলো, এতক্ষণ পর ছোট ছোট সিলভার কাপ, বাটা মাছ, পোনা মাছ, রুই মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ এইসবই পড়েছে। আর অনেকটা জল ভরে মাছ ধরা সম্ভব হচ্ছে না। বড় পাওয়া না ভর্তি পুকুরে মুরগির মোটি মাছটা যা হয়েছে
এতক্ষণ পুকুরে জাল ফেলে স্লিভার কাপ, ছোট রুই মাছ, ছোট ছোট পুঁটি মাছ, মৌটি মাছ মারা হয়েছে। কাঁচকলা আলু দিয়ে এই মাছ রান্না করব। মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছ হালকা আঁচে রেখে ভেজে নিতে হবে। পুকুর থেকে জ্যান্ত এই ধরা এই মাছের তরকারি কিন্তু খুব ভালো টেস্ট হবে। মাছটা হালকা ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে মাছ দিয়ে লাল করে ভেজে নেব। মাছ ওলটপালট করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মাছের টেস্ট ভালো লাগবে। উনুনে হালকা আঁচে দেখুন লাল করে মাছ সব ভেজে নিয়েছি। এই রকমই হালকা লাল লাল করে মাছ সব ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। বাদ বাকি মাছ এইরকমই ভেজে নিতে হবে। আর বেশি পরিমাণে মাছটা ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। বাদ বাকি মাছও কিন্তু সব এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভেজে নেব। আজ এই টাটকা মাছ দিয়ে আর গাছের টাটকা কলা, কাঁচকলা আলু রান্না হবে। দেখুন খুবই কম মশলা দিয়েই রান্নাবান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 6 থেকে 7টি লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি। এদিকে দেখুন কাঁচকলা আলু এইরকমই লম্বা করে কেটে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। উনুনে রান্নাবান্না কিন্তু বেশি টাইম লাগে না। দেখুন কাঁচকলা আলু 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। যে কোনো তরকারি একটু টাইম নিয়ে নাড়াচাড়া করে কষাই করে নিলে কিন্তু তরকারির টেস্ট ভালো লাগে। আর কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয় না, খুব ভালো লাগে খেতে। দেখুন 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কাঁচকলা আলু পুড়ে উঠবে। 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। এইভাবে মশলাটা দিয়ে তরকারি 2 থেকে 3 মিনিট কষাই করতে পারলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো লাগে। আবারও 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট বাদে ফিরে এসেছি। কাঁচকলা আলু কষাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কষাই করতে করতে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আরও একটু কষাই করে নিয়েছি। কষাই করা কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। নিলেই এই গ্রাম্য পদ্ধতিতে কাঁচকলা আলু মাছের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা দেখতেই পেলেন কম মশলা দিয়ে
খুব সহজে রান্না করলাম। তরকারি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।